নারায়ণগঞ্জ ৪ আসনে ২ দফা জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেও বিজয়ের দেখা পাননি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা মুফতি মনির হোসাইন কাসেমী। বিএনপির সমর্থন নিয়ে পরপর দুইবার এই আসনে মাঠে নামলেও শেষ পর্যন্ত পরাজয় তার রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে নির্বাচনের পর স্থানীয় বিএনপির একাংশের প্রকাশ্য সমালোচনায় এখন আলোচনার কেন্দ্রে রয়েছেন তিনি। 12 তারিখের স্লোগান, ওখানে একটি বিপ্লব হবে, ব্যালটের বিপ্লব, সিল মারার বিপ্লব, ভোটের বিপ্লব। আমরা এই বিপ্লবে বিজয়ী হওয়া ছাড়া কোনো অপশন নাই, ঠিক কিনা? নারায়ণগঞ্জ ৪ আসন দীর্ঘদিন ধরেই বিএনপির শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। ফতুল্লা ও সদর এলাকার এই আসন বিএনপির সাংগঠনিক ভিত্তি দীর্ঘদিনের, কিন্তু দলীয় প্রতীকের বাইরে জোটের প্রার্থী হিসেবে কাসেমীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত কতটা কার্যকর ছিল এ নিয়ে এখন দলের তৃণমূল পর্যায়ে চলছে নানা আলোচনা। মনির হোসেন কাসেমী বিএনপির নেতা নন, তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি। বিএনপির নেতৃত্বাধীন জোটের সমর্থনে তিনি নির্বাচনে অংশ নেন, তবে তিনি বিএনপির ধানের শীষ প্রতীক পাননি। নিজ দলের খেজুর গাছ প্রতীক নিয়েই নির্বাচনে মাঠে ছিলেন। এর আগে ২০১৮ সালের নির্বাচনেও তিনি বিএনপি সমর্থিত জোটের প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ ৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু দুই নির্বাচনেই পরাজয়ের মুখ দেখতে হয় তাকে। ফলে প্রশ্ন উঠেছে, বিএনপির ভোট ব্যাংক হিসেবে পরিচিত একটি আসনে জোটের প্রার্থী হিসেবে তার গ্রহণযোগ্যতা কতটা ছিল। স্থানীয় বিএনপির নেতাকর্মীদের একটি অংশের অভিযোগ, নির্বাচনের সময় জোটের প্রার্থী হিসেবে তিনি বিএনপির সাংগঠনিক শক্তির উপর নির্ভর করলেও নির্বাচনের পর মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ কাঙ্ক্ষিত পর্যায়ে ছিল না। ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী মোহাম্মদ শহীদুল্লাহ এবং বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর ফকির সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পৃথক পোস্টে কাসেমীর রাজনৈতিক ভূমিকা নিয়ে সমালোচনা করেন। তাদের এসব বক্তব্যের পর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। বিএনপির স্থানীয় নেতাকর্মীদের কেউ কেউ মনে করছেন, নির্বাচনের মাঠে যারা দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতি করে আসছেন তাদের মধ্যে থেকে প্রার্থী দেওয়া হলে ফলাফল ভিন্ন হতে পারত। তাদের যুক্তি, নারায়ণগঞ্জ ৪ আসনে বিএনপির নিজস্ব সাংগঠনিক শক্তি রয়েছে, তাই বাইরের জোট প্রার্থীকে ঘিরে ভোটারদের মধ্যে যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুধু প্রার্থী নয়, নির্বাচনের সামগ্রিক পরিবেশ, রাজনৈতিক সমীকরণ, ভোটারদের মনোভাব এবং সাংগঠনিক কৌশল সবকিছুই নির্বাচনের ফলাফলে ভূমিকা রাখে। ফলে একটি আসনের পরাজয়ের দায় শুধু একজন প্রার্থীর উপর চাপানো নিয়েও ভিন্ন মত রয়েছে। কাসেমীর সমর্থকদের দাবি, তিনি ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে দীর্ঘদিন ধরে এলাকায় পরিচিত। তারা মনে করেন জোটের রাজনীতিতে প্রার্থী হওয়া সবসময় সহজ সমীকরণ নয় এবং নির্বাচনী ফলাফলকে শুধু ব্যক্তিগত জনপ্রিয়তার মাপকাঠিতে বিচার করা যায় না। তবে বাস্তবতা হলো, টানা দুইবার নির্বাচনে পরাজয় এবং নির্বাচনের পর বিএনপির একটি অংশের ক্ষোভ এখন কাসেমীর রাজনৈতিক অবস্থানের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বিএনপির তৃণমূলের প্রশ্ন, যে আসনে দলের নিজস্ব শক্তিশালী সাংগঠনিক ভিত্তি রয়েছে সেখানে ভবিষ্যতে জোট প্রার্থী নাকি দলীয় প্রার্থী, কোন কৌশল গ্রহণ করা হবে। নারায়ণগঞ্জ ৪ আসনে আগামী দিনের রাজনীতিতে এই বিতর্ক আরও জোরালো হতে পারে বলেই মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।